অনেকেই মিষ্টি বানানোর সময় অনেকগুলো প্রবলেম ফেস করে। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে মিষ্টিতে রস ঢোকে না, বা ভিতরে শক্ত থাকে, বা মিষ্টি একদম চুপসে যায়। আপনাদের সকল সমস্যার সমাধান করতে আমি আজকে এই সহজ রেসিপিটি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে একদম সহজ উপায়ে গোলাপজাম বানিয়ে দেখাবো। তো এটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পাউডার মিল্ক নিয়েছি, সাথে নিয়েছি 1/4 কাপ কর্নফ্লাওয়ার, আর নিয়েছি 1 চা চামচের মতো বেকিং পাউডার। সব কিছু খুব ভালো করে মিক্সড করে এর মধ্যে নিয়ে নিলাম 1 চা চামচের মতো ঘি। আবারও আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই ঠিকঠাক মতো করতে হবে। এখন আমি একটা কাপে 2 টেবিল চামচের মতো দুধ নিয়েছি, আর সাথে নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটাকে আমি দুধের সাথে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে এই মিশ্রণটি ঢেলে দিচ্ছি পাউডার মিল্কের উপরে। এই ডিমের মিশ্রণটি কিন্তু একবারে ঢালা যাবে না, একটু একটু করে মাখাতে হবে আর ঢালতে হবে, যাতে কোনোভাবে আমাদের ডোটা একেবারে নরম না হয়ে যায় বা শক্ত না থাকে। আর একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, ভালো মানের মিষ্টি খেতে চাইলে অবশ্যই এখানে ভালো মানের পাউডার মিল্ক ব্যবহার করতে হবে। তো মোটামুটি আমার মাখানো শেষ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি রেড ফুড কালার। এটা টোটালি অপশনাল, যেহেতু আমি গোলাপজাম বানাচ্ছি তো আমি চেয়েছিলাম ভিতরের কালারটাও একটু গোলাপি হোক। আমার মিষ্টির ডোটা মাখানো হয়ে গেছে। এখানে আপনাদেরকে মনে হতে পারে অনেকটা নরম আছে, কিন্তু এটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব 15 মিনিটের জন্য। তো এরপর এটা সেট হয়ে যাবে। এবার আমি তৈরি করে নিচ্ছি চিনির সেরা। তো আমি এখানে নিয়েছি 750 গ্রাম চিনি, আর পানি নিয়ে নিলাম আধা লিটার। অ্যাকচুয়ালি পানি আর চিনির রেশিওটা এমন হবে 1 কেজি চিনির সাথে আধা লিটার পানি দিতে হবে। তো আমি যেহেতু একটু চিনি কম খাই, তো সে কারণে আমি এখানে 750 গ্রাম চিনি নিয়েছি। আমি চিনির সেরার মধ্যে আরও দিয়ে দিচ্ছি 5-6টা এলাইচি। তো এলাইচিগুলোর মাথা আমি একটু ফেটিয়ে নিয়েছি, আর যখনই এই সেরাটা উতলে গেছে ঠিক তখনই আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো গোলাপ জল আর 1 চা চামচের মতো কেওড়া জল। এবার আমি শিরাটাকে শিফট করে দিচ্ছি অন্য চুলাতে, আর চুলার তাপ থাকবে একদম লো আছে। 15 মিনিট পর আমি এই মিষ্টির ডোটা ফ্রিজ থেকে বের করে নিলাম। তো এখন আমি মিষ্টি বানিয়ে নেব। প্রথমে আমি এখানে হাতের তালুতে ঘি মাখিয়ে নিচ্ছি। আমি চাচ্ছি আমার মিষ্টিগুলো একদম দোকানের মতো সেম সাইজ আর বড় বড় হোক, তো এই কারণে আমি আগে থেকে পর্শন করে নিলাম। আপনারা যদি এখানে ছোট মিষ্টি বানাতে চান তাহলে একটা বল থেকে 2টা করে বল বানিয়ে নেবেন। আমার এখানে মনে হয় 12টা মিষ্টি হয়েছে, আপনাদের তাইলে হবে 24টা মিষ্টি। আমি আলতোভাবে এক এক করে সব মিষ্টিগুলি বানিয়ে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করেন আমি কাজটা কিভাবে করছি। মিষ্টিগুলো বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনো রকম ফাটল জানি মিষ্টিতে না থাকে। আমার মিষ্টি বানানো হয়ে গেছে, এখন চলে যাচ্ছি ভাজতে। আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি, আর তেলটা আমি হালকা গরম করে নিয়েছি। তেলের তাপমাত্রাটা এমন হবে যে আপনি আপনার আঙুল চুবাতে পারবেন। বেশি গরম তেলের মধ্যে মিষ্টি ছেড়ে দিলে বাইরে থেকে কালার চলে আসবে, কিন্তু ভিতর থেকে কাঁচা থেকে যাবে। পারফেক্ট মিষ্টি খেতে চাইলে তেলের তাপমাত্রাটা অবশ্যই ঠিক রাখতে হবে। মিষ্টি সব জায়গায় যাতে সমানভাবে তাপ লাগে, এই জন্য আমি একটা চামচের সাহায্যে আমি একটু তেলটা নেড়ে দিচ্ছি, যাতে এটা আস্তে আস্তে সব জায়গায় সমানভাবে তাপটা লাগে। এই পর্যায়ে আমার চুলো জাল আছে মিডিয়াম লো আছে। মিষ্টিগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, এখানে তাড়াহুড়ো করা যাবে না। আমার আনুমানিক 8-9 মিনিট সময় লেগেছে এই মিষ্টিগুলো একদম পারফেক্ট কালার আসার জন্য। তো আমি এখন এক এক করে সব মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিব আমাদের চিনি সেরার উপরে। মিষ্টি চিনি সেরাতে দেবার পর ঢাকনা দিয়ে ঢেকে বন্ধ চুলার উপরে রেখে দিব 4-5 ঘন্টা। কোনোভাবেই ঢাকনা খুলতে যাবেন না, আর 2-1বার পাতিলটা একটু ঝাঁকিয়ে দিতে পারেন। আমি আবারও বলছি এই মিষ্টিটা কিন্তু বন্ধ চুলার উপরে রেখে দিতে হবে 4-5 ঘন্টার জন্য। তো ফিরে আসলাম 4-5 ঘন্টা পর। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো রস খেয়ে টইটম্বুর হয়ে গেছে, আর কোথাও কিন্তু ফাটল ধরেনি। আর ভিতরটা কেমন হয়েছে এটা তো আমি আপনাদেরকে একটু পরেই কেটে দেখাচ্ছি, আর আমি আগে আপনাদেরকে একটু চেপে দেখাচ্ছি কতটা রসালো হয়েছে। সো আপনারা যদি আমার প্রতিটা স্টেপস হুবহু ফলো করেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি যারা আপনারা কখনো মিষ্টি বানাননি তারাও এক চান্সে এই পারফেক্ট কালোজাম মিষ্টি বানিয়ে নিতে পারবেন। এখন থেকে বাড়িতে মেহমান আসলে আপনাদেরকে আর বাইরে যে মিষ্টি কিনে আনতে হবে না, 1 কেজি মিষ্টি বানিয়ে নিতে পারবেন মাত্র 1 কাপ পাউডার মিল্ক দিয়ে। দেখেন ভিতরটা কতটা সুন্দর রসালো আর নরম হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা মিষ্টিও কিন্তু চুপসে যায়নি। আপনারা যখন মিষ্টি বানাবেন অবশ্যই প্রতিটা স্টেপ হুবহু ফলো করবেন যেমনটা আমি দেখিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে আরও একটু সুন্দর করার জন্য পাউডার মিল্কে গড়িয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে মাওয়া থাকলে অবশ্যই আপনারা মাওয়া নিয়ে নেবেন। দেখলেন তো কত সহজে পারফেক্টলি কালোজাম মিষ্টি বানানো যায়। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।